এই খাবার দুইটি আপনি যদি আপনার বাচ্চাকে নিয়ম করে খাওয়ান তাহলে মাত্র 15 দিনের মধ্যেই আপনার বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন দেখতে পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নুরস মমের আজকের পর্বে 6 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদের জন্য দ্রুত ওজন বৃদ্ধিকারী, মেধা বিকাশকারী এবং পুষ্টিকর দুইটি খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো দেখুন দর্শক, খাবারটি তৈরি করতে আমার প্রথমেই যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে আলু। আমি এখানে 2টি ছোট সাইজের আলু খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর ওপরের স্কিনটা ছিলে ফেলে দিয়েছি। এখন হচ্ছে এই রকম একটি গ্রেটারের সাহায্যে আলু দুইটিকে খুব ভালোভাবে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে এই পর্যায়ে গ্রেট করার পরিবর্তে হাতের সাহায্যে খুব ভালোভাবে চটকেও নিতে পারেন। প্রিয় দর্শক, 6 মাস থেকেই এই খাবারটি কিভাবে বাচ্চাদেরকে খাওয়াবেন সেই সবই ডিটেলসে ভিডিওর ভিতরেই বলে দিব, তাই ভিডিওটি কোনো রকম টেনে টেনে দেখবেন না, বিশেষ করে নতুন মায়েরা, তা না হলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যাবেন। যাই হোক, এদিকে আমি কিন্তু আলুটাকে খুব ভালোভাবেই গ্রেট করে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। খাবারটি তৈরি করার জন্য আমার আরও লাগবে সাবুদানা। বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতো সাবুদানা খুব ভালোভাবে ধুয়ে দেন আধা ঘন্টার মতো পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে, তাহলেই দেখবেন সাবুদানাগুলো ঠিক এই রকম ফুলে উঠেছে। এবার এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি আর অন্যদিকে নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিম। ডিমটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এই সব কিছু নিয়ে সরাসরি চলে যাচ্ছি চুলায়। একটি পরিষ্কার প্যান বসিয়ে নিয়েছি আর এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। 6 মাস বয়স থেকেই বাচ্চাদের খাবারে অল্প অল্প করে ঘি, বাটার এবং অলিভ অয়েল এগুলো যুক্ত করা যায়। যাই হোক, এখন আমি যে আলুগুলো গ্রেট করে রেখেছিলাম সেই আলুগুলো এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর চুলার আঁচ একদম লোতে রেখে এই আলুগুলোকে মোটামুটি 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে আগে থেকেই ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিব আর একই সাথে দিয়ে দিব এগুলো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। আমি এখানে মোটামুটি 1.5 কাপের মতো পানি ব্যবহার করেছি। যারা 1 বছরের উপরের বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করতে চাচ্ছেন তারা এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে কিন্তু খাবারটি রান্না করতে পারবেন। যাই হোক, আমি এই পর্যায়ে খাবারটিকে মিষ্টি করার জন্য 1/2 চা চামচ পরিমাণ লাল চিনি ব্যবহার করছি। তবে 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এখানে লাল চিনিটা আপনারা দিবেন না। সেক্ষেত্রে খাবারটি মিষ্টি করার জন্য 1টি বা 2টি খেজুর হাতের সাহায্যে ম্যাশ করে দেন খাবারটিতে ব্যবহার করতে পারেন। এতে করে কিন্তু খাবারটি ন্যাচারালভাবেই মিষ্টি হয়ে যাবে। এখন হচ্ছে আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে একটু ঘন ঘন নেড়ে চেড়ে এই সাবুদানাগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। দর্শক, এখন বলে দিচ্ছি যে 6 মাস বয়স থেকে এই খাবারটি বাচ্চাদেরকে কিভাবে খাওয়াবেন। সেক্ষেত্রে হচ্ছে আলু যে প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম সেই আলুটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে দেন বাচ্চাকে যেই ফর্মুলা মিল্কটা খাওয়ান সেই ফর্মুলা মিল্ক পরিমাণ মতো মিশিয়েই কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারবেন। আর যখন বাচ্চার বয়স 7 মাস হয়ে যাবে তখন হচ্ছে এই আলুটার সঙ্গে কিছু সাবুদানা মিশিয়ে এইভাবে রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারেন। সেক্ষেত্রে খাবারটি পানি দিয়ে রান্না করতে হবে আর খাওয়ানোর আগে পরিমাণ মতো ফর্মুলা মিল্ক অ্যাড করে বাচ্চাকে খাওয়াতে হবে। আর বাচ্চার বয়স যখন 8 মাস হয়ে যাবে তখন হচ্ছে বাচ্চাদের খাবারে ডিমটা আপনি যুক্ত করতে পারবেন। সেক্ষেত্রে প্রথমে শুধুমাত্র ডিমের কুসুম অ্যাড করতে হবে, কারণ ডিমের সাদা অংশে যেহেতু অ্যালবুমিন থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের ডিমের সাদা অংশে বিভিন্ন ধরনের অ্যালার্জির প্রবলেম হতে পারে, তাই প্রথমে ডিমের কুসুমটা দেওয়াই বেস্ট। আর যারা 1 বছরের উপরের বয়সী বাচ্চাদেরকে খাবারটি খাওয়াতে চাচ্ছেন তারা এখানে সম্পূর্ণ ডিমটাই ব্যবহার করতে পারেন। যাই হোক দর্শক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার সাবুদানাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি যে আগে থেকেই ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিম অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর এক হাত দিয়ে অনবরত নেড়েচেড়ে দিচ্ছি। ঘন ঘন নেড়েচেড়ে দেওয়ার ফলে কিন্তু ডিমটা খাবারের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে আর ডিমের কোনো বড় বড় দলা পেকে যাবে না আর বাচ্চাদের খেতেও কোনো ধরনের অসুবিধা হবে না।
যাই হোক, ডিম দেওয়ার পর আমি মোটামুটি আর 2 মিনিটের মতো রান্না করব, আর তাহলেই কিন্তু বাচ্চাকে খাবারটি খাওয়ানোর জন্য একদমই রেডি হয়ে যাবে। এখন হচ্ছে আপনারা যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাবার খাওয়ান, খাবারটিকে ঠিক সেই রকম লিকুইড অবস্থায় রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি খাবারটিকে ঠিক এরকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর, ক্যালোরি বহুল, হাই প্রোটিন সমৃদ্ধ একটি খাবারের রেসিপিটি তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগবে বাচ্চার চাহিদা অনুযায়ী সাবুদানা। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সাবুদানা নিয়ে নিয়েছি। এখন নর্মাল পানি দিয়ে এই সাবুদানাগুলোকে 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে গেলে এই সাবুদানাগুলোর মধ্যে আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি আর ভিজিয়ে রাখছি মোটামুটি 20 মিনিটের মতো। ভিজিয়ে রাখার ফলে সাবুদানাগুলো অনেকটা ফুলে উঠবে, যে কারণে রান্না করতে সময় অনেক কম লাগবে। খাবারটি তৈরি করতে আমি এখানে আরও নিয়ে নিয়েছি এতটুকু পরিমাণে গাজর কুচি আর সম পরিমাণে গোল আলু কুচি। আপনাদের হাতের কাছে যদি মিষ্টি আলু থাকে তাহলে এখানে মিষ্টি আলুই নিয়ে নেবেন। যাই হোক, এবার সরাসরি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে আগে থেকেই ভিজিয়ে রাখা সাবুদানাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর একই সাথে দিয়ে দিচ্ছি সাবুদানাগুলো রান্না হওয়ার জন্য পরিমাণ মতো নর্মাল খাবার পানি। যাদের বাচ্চাদের বয়স 1 বছরের বেশি তারা চাইলে এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে খাবারটি রান্না করতে পারবেন। যাই হোক, এই পর্যায়ে আমি আগে থেকেই গ্রেট করে রাখা গাজর এবং আলুগুলো খাবারটির মধ্যে দিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে ঘন ঘন নেড়ে চেড়ে সাবুদানা, গাজর, আলু সব কিছু ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। প্রিয় দর্শক, গাজর কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বিটা ক্যারোটিন, ফাইবার ও পটাশিয়াম, যা বাচ্চাদের দৃষ্টিশক্তি ভালো রাখে, কোষ্ঠকাঠিন্য দূর করে, হজম শক্তি উন্নত করে। একই সাথে যেসব বাচ্চাদের গায়ের রং একটু শ্যাম বর্ণের সেই সব বাচ্চাদের ত্বক ফর্সা করতেও সহায়তা করে। তো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমার বাচ্চার বয়স যেহেতু 1 বছরের বেশি, তাই আমি এখানে পরিমাণ মতো কিছুটা জাল করা গরুর দুধ অ্যাড করে দিচ্ছি। অবশ্যই গরুর দুধটা খুব ভালোভাবে জাল করে নিতে হবে, দেন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা চাইলে এই পর্যায়ে এই খাবারটিতে ডিমের কুসুম যুক্ত করতে পারেন। ডিমের কুসুম যুক্ত করলে খাবারটি হাই প্রোটিন সমৃদ্ধ হয়ে যাবে, যেটা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে। তবে আমি আর এখানে ডিমের কুসুম অ্যাড করছি না, আমি জাস্ট এইভাবেই জাল দিয়ে চুলা থেকে খাবারটিকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল আমাদের খুবই পুষ্টিকর এবং মজাদার একটি বাচ্চাদের খাবারের রেসিপি। এই পর্যায়ে আমি খাবারটিকে আরও একটু পুষ্টিকর করতে চাচ্ছি, সেজন্য আমি এখানে অ্যাড করে দিব 1/2 চা চামচ পরিমাণ মিক্সড বাদামের গুঁড়া। আমি এখানে 3 থেকে 4 ধরনের বাদাম একসঙ্গে গুঁড়া করে নিয়েছি, আর সেখান থেকে 1/2 চামচ পরিমাণ বাদামের গুঁড়া দিয়ে দিলাম। বাদামের ভিতরে রয়েছে ওমেগা 3, ওমেগা 6 এবং ফ্যাটি অ্যাসিড, যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়ায়, উচ্চতা বাড়ায় এবং মেধাশক্তি বাড়াতে জাদুর মতো কাজ করে। তাই 6 মাসের পর থেকেই বাচ্চাদের খাবারে অল্প অল্প করে বাদামের গুঁড়া রাখার চেষ্টা করবেন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের খুবই পুষ্টিকর এবং ক্যালোরিবহুল একটি খাবারের রেসিপি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের সামান্যতম উপকারে লেগে থাকে তাহলে প্লিজ বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।